স্যার, আরিফ তো আমাকে অনেক প্রশ্ন করতেছে। ও জানতে চাচ্ছে এই অবৈধ পাচারের সাথে কার কার হাত আছে। তুমি কোনো কিছুই আরিফকে আবার বলনি তো? ও যাতে কিছুই টের না পায়, নতুন আসছে তো তাই এত কথা বলতেছে। না স্যার, আমি তো ওকে কিছুই বলিনি, শুধু বলেছি বন্ধু তুই এগুলো থেকে একটু দূরে থাক। হ্যাঁ, তুমি কাজটা ভালোই করেছো। ওকে বলবা ও এগুলো নিয়ে যাতে কোনো চিন্তা না করে। আমি দেখতেছি, তুমি এখন যাও। ভাই, তোমরা যে এত রিস্ক নিয়ে চাল ডাল এগুলা দেশে আনো, এতে তোমাদের কি অনেক টাকা ইনকাম হয়? আরে বেটা, আমাকে কি তোর বলদ মনে হয় যে আমি চাল ডাল এগুলা জীবনের রিস্ক নিয়ে দেশে ঢুকাবো? আমার ব্যবসা অন্য একটা। তাহলে ভাই, তুমি কি এমন ব্যবসা করো যে তোমার এত রিস্ক নিতে হয়? আমি একটু জানতে চাই ভাই, আমাকে একটু বলো। এগুলা বলা যাইবো না। এখন যা, চুপচাপ রাতে কাজে এসে পড়িস। অনেক কাজ আছে, আজকে অনেক বড় একটা চালান ঢুকবো। এখন যা। আজকে যত যা হয়ে যাক, কাউকে ছাড়বো না। যে আমার সামনে পড়বে আমি তার শেষ দেখে ছাড়বো। সবাই একটু হাত পা চালিয়ে কাজ কর, কথা কম বল। এখান থেকে তাড়াতাড়ি সরতে হবে, যে কোনো সময় বর্ডার গার্ড আসতে পারে। এদেশের ক্ষতি যারা করে তাদেরকে আমি শান্তিতে থাকতে দিব না। একটা একটা করে আমি সব শেষ করে দিব। একটু কাজটা তাড়াতাড়ি কর, হাত চালিয়ে কর, কথা একটু কম বল। তাড়াতাড়ি হাত পা চালিয়ে কাজ কর, কেউ এসে পড়লে বিশাল ঝামেলা। কি হলো আরিফ, তোমার ডিউটি কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ স্যার, ডিউটি তো ভালো চলতেছে। আজকে যদি আমার এই চালানটা আটকে যায় তাহলে তো আমি পুরো ধ্বংস হয়ে যাব। তোরা একটু হাত পা চালিয়ে তাড়াতাড়ি কাজটা শেষ কর। শুনে খুশি হলাম আরিফ। শোনো, আজ থেকে তোমার ডিউটি আর আগের জায়গায় নেই। আজ থেকে তুমি দক্ষিণ সাইডে ডিউটি করবা। বুঝলাম না স্যার, আমাকে হঠাৎ করে ডিউটির জায়গা চেঞ্জ করে দিল কেন? নিশ্চয় এখানে বড় কোনো কারণ আছে। আমি খুব শীঘ্রই এর রহস্য জানতে পারবো। আমি একটা কাজ করি, আমি সেখানে যাই এবং দেখি কি হচ্ছে। যতদূর আমি জানি, আজকে বর্ডার দিয়ে বড় একটা চোরাচালান হবে। আমার কাছে ফুল ইনফরমেশন আছে। আমার মনে হচ্ছে সেই কারণেই আমাকে ওখান থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু আমি বেঁচে থাকতে ইনশাল্লাহ এই কাজ হতে দিব না জীবনেও। সবাই আমার জন্য দোয়া করবেন এবং পেজটি ফলো করে রাখবেন পরের